উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। হামের টিকাদান কর্মসূচি কেমন চলছে সরেজমিন পরিস্থিতি জানাতে রাজধানীর শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে আছেন মাহফুজা মুসলিম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুসলিম, আমাদের বিস্তারিত জানাবেন, টিকাদান কর্মসূচি কেমন চলছে? সারা দেশে হাম আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কিন্তু ৫ জনের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর সংখ্যা কিন্তু রাজধানীতেও বাড়ছে। আমরা দেখেছি এই মুহূর্তে ঢাকার শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট হামের টিকাদান কার্যক্রম চলছে সকাল ৯টা থেকে এবং এটি কিন্তু বিকেল ৪টা পর্যন্ত চলবে। এখানকার যিনি ইনচার্জ হুমায়রা বেগম, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে ঢাকা শহরে কিন্তু বেশ কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করেছি যে হামের প্রাদুর্ভাব, সেটি বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ন্ত্রণের জন্য সরকার কিন্তু এরই মধ্যেই টিকাদান কার্যক্রম শুরু করেছে এবং এই মুহূর্তে যেটি জেনেছি যে আমরা ১২ এপ্রিল থেকে মূলত ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি সহ আশপাশের যেসব এলাকায়, বিশেষ করে গাজীপুর সহ মোট ৪টি সিটি কর্পোরেশনে কিন্তু আমরা দেখেছি যে এখানে কার্যক্রম শুরু হয়েছে এবং এই ৫ এপ্রিলের যে সারা দেশের কার্যক্রম আমরা জানি, বিশেষ করে ১৮ জেলার ৩০ উপজেলাকেও কিন্তু ঢাকার বাইরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ১৮ জেলার ৩০ উপজেলায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় মোট এইরকম একটি সংখ্যা বিবেচনা নিয়েই মূলত ৫ এপ্রিল থেকে শুরু করেছে। তবে ঢাকা কিন্তু এটি ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে। আর ঝুঁকিপূর্ণ সারা দেশের যেসব এলাকা রয়েছে তার মধ্যে ১ নম্বরে আমরা দেখেছি যে বরগুনাকে এখানে ট্রিট করা হয়েছে।